প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আহ, দেবিদ্বার উপজেলার প্রেমো গ্রামে ছাগলের পিপিআর ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছি। এখানে বেশ কিছু ছাগল আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে এখানে আমরা পিপিআর ভ্যাকসিন যেটা আছে বছরে 2বার দিয়ে থাকি, আমরা সেটি দেওয়ার জন্য আসছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ছাগল পালন করেন তারা অবশ্যই বছরে 2বার, পারলে 3বার দিবেন। কারণ হচ্ছে যারা খামার আকারে পালেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটাই আপনাদের ফার্মটা ধ্বংস করে দিয়ে থাকে। পিপিআর রোগ হলে কিন্তু ছাগল একদমই বাঁচানো যায় না। আর সেক্ষেত্রে বর্তমানে বৃষ্টির সময়, আর বৃষ্টির সময় অনেকের খামারে গ্যাস হয়, গ্যাস হওয়ার থেকে আস্তে আস্তে পাতলা পায়খানা এবং কি ঠান্ডায় ছাগল আক্রান্ত হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতি বছর 2বার, সর্বনিম্ন হলেও 2বার এই পিপিআর ভ্যাকসিনটি করাবেন। তো আমরা যে ভাইয়ের বাসায় আসছি উনি খুবই সচেতন, এবং কি উনি আমাদের অফিসে বারবার গিয়েছেন পিপিআর ভ্যাকসিন নেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করি যারা আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে পিপিআর ভ্যাকসিন করায় দেওয়ার জন্য, এবং কি সরকারিভাবে বছরে একবার পিপিআর ভ্যাকসিনের যে আসে সেটা আমরা সবাইকে সারা উপজেলাতে আমরা ফ্রিতে দিয়ে থাকি। তো বর্তমান সময়ে কিন্তু এখন আমাদের এই প্রোগ্রামটা নাই, সেই জন্য কিন্তু আমরা আমাদের এই পিপিআর ভ্যাকসিনটা কিন্তু যারা যোগাযোগ করে আমাদের সাথে তাদের বাড়িতে গিয়েই কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকি। এই ভ্যাকসিনটি 100টি ছাগলকে দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করবো বেশি বেশি ছাগল যাতে একসাথে করে, তখন যদি আমাদের সাথে যোগাযোগ করা হয় তখন কিন্তু আমরা এই ভ্যাকসিনটি ভেঙে ছাগলগুলোকে দিয়ে থাকি। তো এখন আমি প্রতি ছাগলকে 1 সিসি করে চামড়ার নিচে এই ভ্যাকসিনটি পুশ করব। সম্পূর্ণ ফ্রিজিং অবস্থায় কিন্তু আমরা এই ভ্যাকসিনটি সরবরাহ করেছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন যে আমরা প্রত্যেকটি ছাগলকে 1 সিসি করে এই ভ্যাকসিনটি প্রয়োগ করব। ধরেন। হুম, হুম, এটা দেন। আপনারা দেখুন এইভাবে চামড়া টান দিয়ে কিন্তু চামড়ার নিচে 1 সিসি করে এখানে প্রবেশ করানো হয়। কয় মাস? অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রেগনেন্ট অবস্থায় যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোকে পিপিআর ভ্যাকসিন 1 মাসের উপরে হলেই আর দিবেন না, কারণ অনেক সময় গর্ভপাত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা সচেতন ভাবে এই ভ্যাকসিন গুলো দিবেন। আর যে কোনো পরামর্শ বা ভ্যাকসিন সম্পর্কে যে কোনো বিষয়ে পরামর্শ বা যোগাযোগ করার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।